টাকা কেজি পেয়েছে, আমাকে চালানো উঠতেছে না। গত বছর পেঁয়াজে প্রচুর লস খাইছি, এই বছর লস খাইছি। প্রতি বছর যদি এইভাবেই লস খায়, কৃষকে পুনরায় আর পেঁয়াজ লাগাইতে পারবে না। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তাই সরকারের কাছে আবেদন করতেছি আমরা, যাতে এলসি রে বন্ধ থাকলি তাতে আমরা কোনো রকম বাইচে থাকতে পারি। এলসি বন্ধ না থাকলে পরে আমাকে প্রচুর পরিমাণ লস। গতবার লস খাইছি, এই বছরও লস খাই। লস খাইলে পরে আমরা পুনরায় আমার এই পেঁয়াজ ক্ষেত্রে কিভাবে করবো আমরা? কয়েকজন কৃষক দাঁড় করিয়েছে, একটু কৃষকদের সাথেই কথা বলবো। এদিকে যুক্ত হচ্ছে একজন কৃষক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর থেকে। ফরিদপুর থেকে। ফরিদপুরে পেঁয়াজ কুটা শুরু হয়েছে? হ্যাঁ, শুরু হয়েছে। কুটা শুরু হয়েছে ফরিদপুরে পেঁয়াজ। কাকা, আপনি কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম, আমি আব্দুল মজিদ প্রামাণিক। আমি আসছি ফরিদপুর থেকে। আমাদের ইউনিয়নে ওই জায়গায় অনেক প্রচুর পরিমাণ পেঁয়াজ আপনার হয়েছে। এখন পেঁয়াজের দাম অনেক কম। সার ওষুধ, কীটনাশক ওষুধ দিয়ে সব কিছু জিনিসের দাম বেশি। অনেকে বলতেছে যে এইবার গুটির দাম কম। গুটির দাম কম হলে সার ওষুধের দাম তো কিন্তু কম না। সার ওষুধ, কামনার দাম, তারপরে প্রচুর পরিমাণ ওষুধ দেওয়া লাগে। সব জিনিসের দাম বেশি। দাম অনুযায়ী এক এক বিঘে উইতেই 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়। এখন যেই আজকে পেঁয়াজ দিয়েছিলাম 46 টাকা কেজি, এই 40, 42, 45 টাকা কেজি পেয়েছে, আমাকে চালানো উঠতেছে না। গত বছর পেঁয়াজে প্রচুর লস খাইছি, এই বছর লস খাইছি। প্রতি বছর যদি এইভাবেই লস খায়, কৃষকে পুনরায় আর পেঁয়াজ লাগাইতে পারবে না। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তাই সরকারের কাছে আবেদন করতেছি আমরা, যাতে এলসি রে বন্ধ থাকলি তাতে আমরা কোনো রকম বাইচে থাকতে পারি। এলসি বন্ধ না থাকলে পরে আমাকে প্রচুর পরিমাণ লস। গতবার লস খাইছি, এই বছরও লস খাই। লস খাইলে পরে আমরা পুনরায় আমার এই পেঁয়াজ ক্ষেত্রে কিভাবে করবো? আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্যই আবেদন করতেছি, যাতে আমাকে এলসি বন্ধ রাখে। পেঁয়াজ যে অবস্থা, রসুন এতে আর বেশি খারাপ। রসুন নেই নে, রসুন যে অবস্থা, পেঁয়াজ আমাকে উঠে নিয়ে কামড়ার দামি হবে না। রসুন যে কি করবো সেই চিন্তায় কোনো পাইতেছি না। তাই এই জন্যই অনেক হতাশাগ্রস্ত। চালান পাতি গত বছর চালানো ধরা খাইছি, এই বছর চালানো ধরা খাইতেছি। তাই খেত খোলা করা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। সরকারের কাছে জানাইতেছি, এলসিটা তো বন্ধ রাখলি তাতে আমরা আরো বাঁচি, না হলে সামনে মুসিবত আমাদের। হতাশা সব এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, তোমার সামনে খুব হতাশা হয়ে পড়তেছেন। জি জি। কত বিঘে পেঁয়াজ লাগাইছেন আপনি? পেঁয়াজ লাগাইছি 2 বিঘা লাগাইছি। পেঁয়াজ বেশি লাগাই নেই। গত বছর চালান ধরা খাইছি, এই বছরও ধরা খাই। রসুন নেই নে, কি করবো? এনে রসুন লাগাইছি 3-4 বিঘে, পেঁয়াজ লাগাইছি, যাই কিছু কিছু চালান পাই না তালাশ করে। চালান পাচ্ছেন না? না, চালান পাইতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে খুব বিভাগে আছেন। বিপদ যাচ্ছি, মানে এই জন্য মন দিয়ে খারাপ যাচ্ছে। মন খারাপ লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি কোথা থেকে আসছেন? থেকে। জি, মোমিনখারহাট। ফরিদপুর মোমিনখা থেকে আসছেন। আপনি কত বিঘা লাগাইছেন? আমি 1 বিঘা লাগাইছি, বেশি লাগাইনি। চাকায় নেই বেশি, এই জন্য লাগাইনি বেশি। কত বস্তা নিয়ে আসছেন? হ্যাঁ, কত বস্তা নিয়ে আসছেন? 6 বস্তা নিয়ে আসি। 1 সিট 6 বস্তা 1 সিট। 6 বস্তা। আর আপনি? আমি 31 বস্তা আনছি। আমার বাড়ি পাবনা ডালারচর থেকে আমি প্রথম উঠেছি। আমাদের ওখানে পেঁয়াজের আবাদ প্রচুর হয়েছে, ভাষায় প্রকাশ করার এত পেঁয়াজ এবার লাগাইছে। আলহামদুলিল্লাহ ভালোই লাগাইছে। তা যেরকম দাম পাচ্ছে, তা আমাদের চালান তো উঠতেছে না। এখন তো লস, এই যাই না, কান্নাকান্তি করতেছি, বেচা যাচ্ছে না এলসির কারণে। এলসিতে নামানোর জন্য এইরকম অবস্থায় ঘরে ভরপুর এলসি। এই দেখেন যে পেঁয়াজ সব আমরা ফালাই দিয়েছি, রাইগে কান্না করে এই পেঁয়াজ গুলো ফালাই দেওয়া লাগছে। আর কি করবো, বেচা যাচ্ছে না। যে পেঁয়াজ বেচা যায় না, সে পেঁয়াজ আমরা কি করবো? এখন হতাশ হয়ে গেছি। এখন এই যে এরকম সারাই দিচ্ছে, কত কৃষক বেচতে পারতেছে না, ফালাই দিচ্ছে। আর রসুন তো বলাই যায় না। রসুন তো সবাই এখন মাটিলে ফেলানো ছাড়া কিছু করার নাই। যে রসুনের লস, পেঁয়াজের লস। আর বছর তো লস দিয়েছি, গত বছর লস তো প্রচুর লস গিয়েছে। আচ্ছা। যে এক মন বেসন কিনা লাগছে 28,000 থেকে 29,000 টাকা করে। সেই পেঁয়াজ বিক্রি করছি মাত্র 1,000 টাকা মন। আর এবার মনে করছি যে না, হলো আমাদের নতুন সরকার আসতেছে বা নতুন সরকার আছে, তা আমরা মনে করলাম যে পেঁয়াজের দাম পাবো, যে এলসি আসবে না। তা দেখতেছি না, আমাদের কৃষকের দিকে সরকার তাকাচ্ছেই না। এরকম হয়ে গেছে যে আমাদের কৃষকের দিক তাকাচ্ছে না, অবহেলা করতেছে। তা আমরা নিয়ত করছি যে আমরা আর পেঁয়াজ লাগাবো না। যেরকম সার, বিষ, কীটনাশকের দাম, যে ওষুধগুলো ছিল 200 টাকা, সেই ওষুধগুলো এখন 400 টাকা লাগে কিনতে, ডবল দাম। তার জন্য আমরা আর পেঁয়াজ লাগাতে চাচ্ছি না। এখন যদি সরকার আমাদের দিকে চায় যদি এলজি বন্ধ করে,
বা আমরা দুটো টাকা পয়সা পাই, তাহলে আগামীতে অনেক পেঁয়াজ মানুষ লাগাবে, দেশের পেঁয়াজ দেশেই খাবে, বাহিরে আরো পাঠাইতে হবে, বা দেশে এগুলো আর হলো করবে না, হলো যেগুলো উঠবে দেশে চলবে না, এরকম অবস্থা। যেরকম আমাদের দেশে ঢালার চরে যেরকম আবাদ হয়েছে, প্রচুর পরিমাণে আবাদ হয়েছে, এই এই পেঁয়াজ যদি ওঠে আর এক সপ্তাহ পরে যদি ওঠে, তাহলে দেখতেছি যে আমাদের 25 থেকে 20 টাকা পেঁয়াজ আমাদের হলো বেচতে হবে। তার জন্য আমরা এই সরকার থেকে বলতেছি যে এলসিটা বন্ধ করেন, আমাদের বাঁচান। আমরা যে এখন যেরকম অবস্থা বা যেরকম পরিস্থিতি দাঁড়াইছে, অনেক মানুষ কান্না করতেছে, পেঁয়াজ ফালাই দিচ্ছে। কি করবে এই পেঁয়াজগুলো যদি না নেয়, বা দেশের পেঁয়াজ দেশে যদি আমরা না খাওয়াইতে পারি, তাহলে আমরা এই আবাদ করে কি করব? আমাদের এখন কান্না ছাড়া কোনো উপায় নাই। আপনি একটু যদি আমাদের দিকে তাকায় দেখেন বা এলসিটা বন্ধ করেন, তাহলে আমরা একটু বাঁচতে পারি। বা যেরকম আমরা কীটনাশকের দাম বা যেগুলো টাকা আমরা ঢালিছি এই পিছনে, বা আমাদের ভাই বোন আছে যারা কলেজে বা ভার্সিটি পড়াশোনা করে, যেরকম খরচ চালাইতে লাগে, আমরা কৃষক হিসাবে আমরা আর চালাইতে পারবো না। বা আমরা দিনে 8 বছর হয়েছি, এবার যেরকম রসুনের দাম পাইছি, বা রসুন তো নেয় না, তার মনে করলাম যে পেঁয়াজ বেশি আমাদের ভাই বোনকে আমি দেখাশোনা করব বা করব। আমি একজন পড়াশোনা করতাম, এখন কৃষক হয়ে গেছি। যে আমাদের 2টা ভাই বোন আছে, পড়াশোনা করছে, তাদের খরচ চালাবো। তা তো যেরকম দাম বা মূল্য পাচ্ছি, আমাদের আর বোন বা ভাইদেরকে লেখাপড়া আমি পড়াইতে পারবো না। মানে খুব বিভাগে আছেন। বিবাদ মানে একবারে আমরা এখন এই পেঁয়াজগুলো বিক্রি করতে পারতেছি না, এরকম অবস্থা। না? আচ্ছা আচ্ছা, আসলে কাকা আপনি এখন এই মুহূর্তে কি চাচ্ছেন আপনারা? এই মুহূর্তে চাচ্ছি বাংলাদেশের শতকরা 75 ভাগ কৃষক যদি না বাঁচে সবাই ক্ষতিগ্রস্ত, কৃষক বাঁচলে সবাই বাঁচবে। সরকার কাছে আখের আবেদন করতেছি যে কৃষকের দিকে আপনার তাকান, কৃষক যাতে বাঁচে এইভাবে আমরা আবেদন করতেছি। কৃষক বাঁচানোর জন্য এলসিটা বন্ধ করলে আমরা খুশি হই, খুব খুশি হয় যে আচ্ছা, এলসি বন্ধ না করলে রসুন আমরা বেশি পাবো না, পেঁয়াজ বেশি পাবো না, কৃষকের মাথায় বাড়ি হয়ে যাবে। এই জন্য এলসি বন্ধ করার জন্য সরকার কাছে আবেদন করছি। পেঁয়াজের দাম কেমন পাচ্ছেন? পেঁয়াজের দাম খরচ অনুপাতে কিছুই নেই, খরচ আমার চালানো অর্ধেক চালানো উঠতেছে না। কত টাকা কেজি দর বিক্রি করছেন? 40 থেকে 45 আজকের বাজার। আর সামনে বাজার 20 টাকা 25 টাকা, 20 টাকা 25 টাকা 15 টাকা চলে আসবে বাজার। এলসি আমদানি প্রচুর পরিমাণ, দেশি বীজের আমদানি, এলসির আমদানি, সামনে দাম আর কমে যাবে। আরো কমে যাবে না ভাই? আপনি কত বিক্রি করলেন? আমি 45 টাকা করে বিক্রি করছি। 45? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 45 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন আপনি? হ্যাঁ, আমি 45 টাকা করে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, আপনার কি মনে হচ্ছে দাম কি পার হবে এবছর ন্যায্য দাম? এখন তো মাত্র শুরু। দেখতেছি তাতে তো আর মনে হয় দাম বাড়বে না, কমা ছাড়া। যে এলসি পেঁয়াজ আসতেছে বাইরে থেকে, তাতে কৃষক যে পরিস্থিতিতে দাঁড়াইছে, তাতে বছর লাভ হবে না ভাই। এখন তো মাত্র শুরু, হ্যাঁ। কৃষকের মাত্র শুরু, শেষ তো 3 মাস পর, 3 মাস 3.5 মাস পর, তাই না? 2 মাস পর শেষ হয়ে যাবে। কিন্তু যে পরিস্থিতি দেখতেছি, কম ছাড়া পারবে না, বাজার কম ছাড়া বাড়বে না, কম ছাড়া পারবে না। কারণ যে বাইরে থেকে পেঁয়াজ আসতেছে, তাতে সম্ভব না আর বাড়া, আর সম্ভব না। সম্ভব না। আর এইভাবে থাকলে মনে করেন যে আমরা লাভবান তো হইতে পারবোই না, আরো লসের দিকে নামতেছে। আচ্ছা আর আচ্ছা এখন যে বাজার আছে, এই বাজার থাকবে তাও তো যাই মনে করেন যে একটু, আর এর চেয়ে কমলে মনে করেন যে কৃষক একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাজারে সংসার নিয়ে মনে করেন অনেক কষ্ট বেকার হয়ে যাবে। আচ্ছা, বাজারে আপনাদের এলসির দাম বেশি নাকি, সরি, ইন্ডিয়ান এলসির দাম বেশি নাকি আপনাদের মুড়ি কাটা পেঁয়াজের দাম বেশি বাজারে? আপনার ওটা যখন কম দামে পায়, তখন তো আর আমাদেরটা ধরে না। মানুষ করে কি, যখন নাকি মনে করেন যে কম দামেটা পায়, তখন এটা বাদ দিয়ে ওইটা নিয়ে মনে করেন যে মানুষ। কিন্তু ভালো কোনটা, দেশি না বিদেশি? দেশেরটাই ভালো বেশি, ইন্ডিয়ান এটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে মুড়ি কাটা ভালো, সবচেয়ে ভালো মান। আচ্ছা, রসুন কত টাকা বিক্রি করলেন? রসুন নেই না, নাই না রসুন নেই না, একদম শুকনা রসুন নেই না, নেই না, না একদম 1000-1200 টাকা কত মন? 1000 টাকা 1200 টাকা মন। 1000 থেকে 1200 টাকা মন? 1000 থেকে 1200 টাকা মন রসুন নেই না। কেজি প্রতি কত পড়ছে? কেজি প্রতি 30 টাকা, 30 টাকা। 30 টাকা কেজি রসুন নেই না। কোনো মতে দাম জিজ্ঞাসা করেন না যে আরে কি নিয়ে আইসাও রসুন, দাম অনেকের চাঙ্গে রসুন পরে নিছে, রসুন নেয় না, পুরনো রসুন নেয় না। পুরনো রসুন যদি না নেয়, তো নতুনটা তো কমেই নাই,
নতুন তো আরো নিবে না। আর নেবে না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আরতে প্রচুর আমদানি রসুন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। কৃষকদের প্রচুর পরিমাণ কিন্তু হতাশা ভুগছে এই সমস্ত পেঁয়াজ দিয়ে। প্রিয় দর্শক, আমরা যে হারে দাম দেখতে পাচ্ছি, মানে বিপুল পরিমাণে বাজার কমছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যদি দেখাই, এই যে মার্কেট, এবং এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা।